হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা যারা ভর্তা পছন্দ করি তারা যতই মাছ মাংস খেয়ে থাকি না কেন, ভর্তা হলেই কিন্তু তৃপ্তি করে মন ভরে ভাত খেতে পারি, তাই না? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের কয়েক পদের ভর্তা রেসিপি। ভর্তার জন্য প্রথমেই লাগবে তেলে ভেজে নেওয়া 15 থেকে 20টি শুকনা মরিচ। আর এই শুকনা মরিচগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে নিব। তারপর কাঁচা পেঁয়াজ কুচি দিব আর এর সাথে ভেজে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর সরিষার তেল দিয়ে দিব আর ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মরিচ ভর্তা। এর বাকি মরিচ ভর্তার মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলি দিয়ে মেশ করলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার আলুর ভর্তা। ছোট চিংড়ি মাছের ভর্তা, তার জন্য প্রথমে আমাদের লাগছে ছোট চিংড়ি। আমি চিংড়ি ছোট বলে মাথাগুলো না ফেলেই ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলো লাল লাল করে তেল ছাড়া ভেজে নেব। তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে একটি পাত্রে উঠিয়ে রাখবো। আর ওই প্যানেই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে কয়েকটা শুকনো মরিচ সামান্য সরিষার তেল দিয়ে ভেজে নেব। তার সাথে কিছু ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নেব। অবশেষে একটি পাটায় পেঁয়াজ মরিচগুলো লবণ দিয়ে পিষে নেব। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে একত্রে সবগুলো উপকরণ মিহিন করে বেটে নেব। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিংড়ি ভর্তা। তারপর এখন বানাতে যাচ্ছি খুবই মজাদার অথেন্টিক চাপা শুটকির ভর্তা। এই চাপা শুটকির ভর্তাটা পাটায় বেটে খেলেই এর সত্যিকার টেস্টটা পাওয়া যায়, যেটা কিনা ব্লেন্ডারে বা হাতে মেখে বানালে পাওয়া যায় না। এই ভর্তাটা বানাতে 2 প্রকার চাপা শুটকি ও শুকনা মরিচ নিয়ে নিয়েছি। তারপর একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে কুচি করে রাখা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিব। কালারটা চেঞ্জ হয়ে যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন এই পেঁয়াজ ও রসুন কুচি নামিয়ে নেব। তারপর ওই প্যানেই সামান্য তেল দিয়ে ধুয়ে রাখা চাপা শুটকিগুলো সামান্য লবণ দিয়ে ভেজে নেব। পাটার মধ্যে শুকনা মরিচগুলো লবণ দিয়ে বেটে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজ ও রসুনগুলো বেটে নেব। সবশেষে ভাজা শুটকিগুলো দিয়ে একত্রে সবগুলো উপকরণ বেটে নেব। আর একটু মিহি হওয়ার জন্য 2 বার বেটে নেব। আমাদের মজাদার চাপা শুটকির ভর্তা একেবারেই রেডি। পাটায় বাটা ভর্তা হবে আর তাতে ভাত খাবো না, তা কি হয়? এই পাটায় অল্প ভাত নিয়ে তাতে আরেকটু ভর্তা নিয়ে মেখে খাওয়ার যে কী একটা শান্তি, তারাই জানে যারা এইভাবে খেয়ে থাকে। কারা কারা এইভাবে খেয়ে থাকেন কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।